বিএনপি সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বজনীন সামাজিক কাঠামো উন্নয়নে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রকল্প অনুমোদনের আগে আরও যাচাই বাছাই করা হবে। অপ্রয়োজনে জনগণের অর্থ ব্যয় করবে না সরকার। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জ্বালানি সাশ্রয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও আলোচনা হয় ৭টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমির জানান, বিগত সরকারের সময়ে নেয়া ১৩০০রও অধিক উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করা হচ্ছে। অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে। সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল জবাবদিহিতা, এবং কোনো ক্ষেত্রে দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পগুলো গৃহীত হয়েছে। আজকেই ২-৩টা প্রকল্প যেগুলো তৃতীয় বা চতুর্থ স্তরে ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে যে আমরা চেষ্টা করছি যে জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প আছে এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।